গ্রামের মেয়ে যেহেতু গ্রামে তো রান্না বান্না করতেই হবে, তো গ্রামের মেয়ে সেজে কিন্তু আজকে চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে রান্না করা হবে ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো এখন কিন্তু মশলাপাতি যা আছে সব কিন্তু দেওয়া শুরু করলাম। তো তেজপাতা, তারপরে হচ্ছে জিরা বাটা, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ, তারপরে একটু পরিমাণ তেল, এগুলো সব কিন্তু দিয়ে তারপরে মশলাটা মাখিয়ে মাংসের সাথে কিন্তু তারপরে কিন্তু রান্না করতে হবে। তো আগে কিন্তু আমি এরকমের মাখিয়ে নিব। তো অনেকেই কিন্তু মশলা এরকমের মাখিয়ে তারপর রান্না করেন, আবার অনেকেই কিন্তু তেলে মশলা কষিয়ে তারপরে কিন্তু মাংস রান্না করে থাকেন। তো আমাদের গ্রামের মানুষ কিন্তু এইভাবে মাখিয়ে রান্না করতে পছন্দ করে। তো আমরা যে মাংসই হোক এইভাবে মাখিয়ে কিন্তু রান্না করে থাকি। তো এই মাংসের টেস্ট কিন্তু অন্যরকমের হয়। তো আপনারা এইভাবে কিন্তু মাখিয়ে রান্না করে দেখবেন, আসলে কিন্তু মজা হয় অনেক। তারপরে কিন্তু যে পাতিলে আমি মশলাটা এরকমের মাখিয়েছিলাম ওই পাতিলে একটু পানি নিয়ে তারপরে কিন্তু এরকমের একটু ঝোল দিয়ে দিলাম। এরকমের দিলে কিন্তু মাংসটা নিচে লেগে যাবে না। তো প্রথমে অল্প একটু পানি দিয়ে তারপরে কিন্তু মাংস এরকম বসিয়ে দিলাম কড়াইতে। তো মাটির চুলায় কিন্তু আজকে রান্না হবে। তো মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজা হয়, আপনারা কিন্তু সবাই জানেন, কারণ আমরা গ্রামের মানুষ তো মাটির চুলায় রান্না করে থাকি। শহরেও কিন্তু অনেকে মাটির চুলার রান্না অনেক মিস করেন, কারণ হচ্ছে মাটির চুলার রান্নার যে ঘ্রাণ তাতে মানুষ পাগল হয়ে যায়, মনে হয় এক প্লেট ভাত এখানে বসে খেয়ে ফেলতে পারবো শুধু ঘ্রাণ নিয়ে। তো তারপরে কিন্তু এই পাশে কিন্তু পাতিলে ভাত বসিয়ে দিলাম। তো আমার যে গুণ তা তো দেখতেই পাচ্ছেন, কারণ ভাত কিন্তু উপচে পড়ছে, কারণ চাল একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। তো রাঁধুনি তো অনেক পাকা, এই জন্য ভাত কিন্তু একদম পড়ে যাচ্ছিল। তো মুরগির মাংসে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো যাতে মুরগির মাংসটা একদম সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন কিন্তু মুরগির মাংসটা কষিয়ে নেব আস্তে আস্তে। এই যে পানিটা কমলে তারপরে কিন্তু একদম মাখা মাখা হয়ে গেলে মাংসটা উঠিয়ে নেব। এই যে আমার রান্না কিন্তু শেষ। রান্নার ভিতরে কিন্তু একদম মাংসের পিসগুলো নিয়ে বেশি নাড়ানাড়ি করতেছিলাম, যে দেখতেছিলাম কোনটা আমি আগে খাবো। তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়ে আসলাম আপনাদের সামনে। আর আমার চারপাশের দৃশ্য, কড়াইয়ের যে হাতল, এটা কিন্তু স্কিপ করে যাবেন, কারণ হচ্ছে মাটির চুলায় রান্না বান্না করলে এরকম একটু কালি লেগেই থাকে। যারা মাটিতে রান্না করে তারা জানে। তো রান্না কিন্তু কমপ্লিট, এখন চলে আসলাম খেতে। তো খাওয়ার সময় কিন্তু হাসাহাসি করতেছিলাম, কারণ হচ্ছে আমার হাতের যে বাটিটা এটা কিন্তু অনেক বড়। তো অনেকে আবার একটু বলতে পারেন যে আপনি এত খান, আসলে আমি এত খাই না। তো বাটিটা একটু ক্যামেরায় বড়ই দেখাচ্ছিল, আসলে বেশি অত কিন্তু বড় না। তো ভাতও কিন্তু কম ছিল, অনেকেই বলবেন যে এত খান কেন আপনি। তো মুরগির কি কি নিলাম এগুলোও কিন্তু দেখাচ্ছি। রান নিয়েছি, তারপর হচ্ছে দুমচি ছিল, তারপরে হচ্ছে পাখনা ছিল, আর সবই কিন্তু আমি আজকে নিয়ে ফেলছি। তারপর হচ্ছে আলু ছিল ছোট ছোট টুকরো টুকরো করা। তো মাংস রান্না করলে আমার আলু না দিলে হয় না। আম্মু রান্না করলে আমি বলি সবসময় সবকিছুতে আলু দিতে, কারণ আলু আমার অনেক পছন্দের। তো কার কার আলু পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। তারপরে কিন্তু 1 লোকমা 2 লোকমা করে দিচ্ছিলাম, আসলে একটার পর একটা, কারণ হচ্ছে মাংসটা এত মজা হয়েছে। মানে নিজের হাতে রান্না বলে বলছি না, আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি এত ভালো রান্না কিভাবে করি, এগুলো বলে কিন্তু হাসাহাসি করতেছিলাম। তো যারাই নিজের হাতে রান্না করেন সবাই কিন্তু সবার রান্নার প্রেমে পড়ে যান, কারণ নিজের হাতে রান্না বলতে হয় অনেক মজা হয়। আর আম্মুরা রান্না করলে বলি এইটা হয় নাই ওইটা হয় নাই, একদম খুদ ধরি। আর নিজে রান্না করলে কিন্তু তার কোনো ভুল ধরতেই পারে না কেউ। বাসার সবাই বলতে হয় যে আসলে অনেক মজা হয়েছে। আর আমি সবার কাছে চলে যাই রিভিউ নেওয়ার জন্য, আসলে কেমন হয়েছে। সবাই বলে চাপে পড়ে যে ভালোই হয়েছে, ভালো হলেও বলতে হয় ভালো হয়েছে, না হইলেও বলতে হয় ভালো হয়েছে। তারপর হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্টে চলে আসি। এই যে হাড্ডিগুলো চাবাতে কিন্তু আমার অনেক ভালো লাগে। কার কার হাড্ডি পছন্দ মাংসের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু হাড্ডি খেতে খুবই ভালো লাগে মাংসের থেকে। তো হাড্ডিগুলো কিন্তু বিড়ালের মতো এখন চাবাবো। আগে হচ্ছে ভাত, তারপর হচ্ছে মাংস খেয়ে নেই, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে প্লেটে বসে বসে হাড্ডিগুলো একদম চাবাই চাবাই খাই। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কার কার হাড্ডি পছন্দ। আর এই তো আজকে রান্নাটা কমপ্লিট, আপনাদেরকে দেখালাম, খাবারও কিন্তু দেখিয়ে দিলাম। আর রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা অবশ্যই খেতে পারতেছেন না আপনারা, কিন্তু কমেন্ট তো অবশ্যই করতে পারবেন যে আসলে কেমন হয়েছে দেখতে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।